হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা শিখবো যে চার্জিং পিন থেকে চার্জ ওঠার সময় মাদারবোর্ডে যদি না চার্জ দেয় তাহলে সলিউশন বা প্রবলেম কীভাবে হয় ভিভাসের পর থেকে। সো পুরো মাদারবোর্ড নিয়ে আজকে কাজ, পুরো চার্জিং মাদারবোর্ড থেকে ব্যাটারি কানেক্টর পর্যন্ত না গেলে কেমন প্রবলেম হয়, কী কী চেক করতে হয়, সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখুন। এখানে তোমার ভোল্টেজটা ঠিক আছে। আমি এখানে 5 ভোল্টটা দিচ্ছি, তার মানে কানেকশান এখানে পর্যন্ত আসছে, এসে এখানে 5 ভোল্ট পৌঁছে যাচ্ছে। আমার প্রবলেম কী হচ্ছে, এইখানে যেটা আমার দেওয়ার কথা 4.2, সেই জায়গায় দেখো 1.7 দিচ্ছে। ব্যাটারি কানেক্টর কিন্তু আসছে না, এখানে আমার কত দেওয়ার কথা 4.2, কিন্তু আমার এই জায়গাটা দেখো 5 ভোল্ট দিচ্ছে। তার মানে এখান থেকে যে ভোল্টেজটা আসছে সেটা কিন্তু উপরে উপরে চলে আসছে, যে এইখানে যে ব্যাটারি কানেক্টরের ভোল্টেজটা যেটা আসার কথা তোমার 4.2 বা 4 ভোল্টের কাছাকাছি, সেটা কিন্তু এখানে আসে না, সেখানে 1.7 দেখাচ্ছে। তাহলে কী প্রবলেম হচ্ছে, যে এইখান থেকে যে চার্জিং আইসি আছে সেটা ভাড়া হয়ে এখানে ভোল্টেজটা আসছে। তাহলে এই প্রবলেমটা হচ্ছে, আমাকে দেখতে হবে যে চার্জিং আইসির আশেপাশে কোথাও ভোল্টেজ ইনপুট আউটপুট কত আছে সেটা দেখে আমায় দেখতে হবে। আচ্ছা, এখান থেকে লাইনে চার্জিং আইসি ঢুকে যায়। মেনলি কি যে চার্জিং কন্ট্রোলার আছে সেই তো করবে কাজটা। কোনো কোথাও ভোল্টেজ দেখাচ্ছে না।